আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে শরীরটা একদমই ভালো না, সারাদিন বলতে গেলে শুয়ে আছি। জ্বর প্রচণ্ড পরিমাণে, মানে বাইরে থেকে এত বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে প্রচুর জ্বর, মাথা ব্যথা, সেই সাথে পুরা শরীর ব্যথা। তো সব মিলে আর কি একটু বেশি অসুস্থ। এখন দেখা যাচ্ছে মাঝে মধ্যে এরকম অবস্থা হয়। আর সকালবেলা এত বেশি শরীর ব্যথা থাকে আর এত খারাপ লাগে, মন চায় না যে উঠে নাস্তা টাস্তা তৈরি করি বা রান্নাঘরে ঢুকি। তো এই তো হচ্ছে আজকে একদম ঝটফট একটু কলার প্যানকেক তৈরি করে নিয়েছিলাম, আর সেই সাথে হচ্ছে দুধ চা করে নিয়েছিলাম। মেয়েকে আজকে মাদ্রাসায় পাঠাতে পারিনি, আমারই উঠতে দেরি হয়ে গেছে, নাস্তা তৈরি করতে পারিনি। আর একটু বৃষ্টিও পড়ছিল, যার জন্য আর কি হচ্ছে মাদ্রাসায় যাওয়া হয়নি। তো মা মেয়ে সকালে উঠে আর কি প্যানকেক আর চা দিয়ে ব্রেকফাস্টটা করলাম। এই প্যানকেক অনেক হেলদি আর কম সময়ের মধ্যে বেশ মজাদারও। বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে, বিকালের হালকা নাস্তায় এই প্যানকেকটা কিন্তু চাইলে দেওয়া যেতে পারে। কলা, ডিম, একটু বেকিং পাউডার, চিনি, সামান্য একটু লবণ আর আটা অথবা ময়দা, দুইটা যে কোনো একটা দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে এরপর প্যানকেকগুলো বানিয়ে নিলে বেশ অল্প সময় এটা তৈরি হয়ে যায়, খেতেও ভালো লাগে। তারপরে তো ঘরের ফার্নিচারগুলো একটু ডিপ ক্লিন বলা চলে না, হালকা করে একটু মুছে নিচ্ছিলাম। এটা অবশ্য প্রতিদিনই কম বেশি করার চেষ্টা করি। দেখা যাচ্ছে একসাথে ডিপ ক্লিন করতে গেলে অনেক বেশি প্রেশার পড়ে যায় কাজের, তখন আরও বেশি অসুস্থ হয়ে যায়। এবারকার সেই প্রেগনেন্সির শুরু থেকে এখনও ডেলিভারির পর পর্যন্ত সুস্থই হতে পারছি না। অসুস্থতা যেন আমার পিছুই ছাড়ছে না, কেন যে এমন হচ্ছে সেটা একদমই বুঝতে পারছি না। তো সব মিলিয়ে আর কি একটু পেরেশানির মধ্যেই আছি, কিন্তু তারপরেও ঘর সংসারের কাজ, রান্না বান্না এগুলো তো করতেই হবে, এগুলো তো আর থেমে থাকবে না। সেই সাথে বাচ্চা কাচ্চা সামলানো, কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে আর 3টা মানুষের সব কিছু থেমে থাকবে, বিশেষ করে ছোট বাচ্চাটার। তো তাই অসুস্থতা নিয়েও সংসারের সব কাজ করতে হয়, সব কিছু করতে হয়। সেই জন্য দেখা যাচ্ছে এখন আর আগের মতো ভিডিও অত সুন্দর করে করতেও মন চায় না, আর এডিটও করতে মন চায় না। আর সব থেকে বড় কথা হলো ইউটিউব ক্যারিয়ারে 3 বছর পরে এসে এখন মনে হচ্ছে, ইস আমার যদি একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে সে আমাকে ভিডিও করে দিলে আমার কতই না হেল্প হতো। আগে তো বাবু ছিল না, সংসারের কাজকর্ম করা শুধু সামরিন আর হচ্ছে ইউটিউবের পেছনে সময়টা তখন একটু দিতে পারতাম, তখন আর কি হচ্ছে একা হাতে ভিডিও করা আর এত বেশি ঝামেলার মনে হতো না। কিন্তু এখন বাবুর জন্য যেহেতু সময়ই পায় না, একা হাতে কাজকর্ম করা, ভিডিও করা সব কিছু মিলিয়ে আর কি একটু তালগলি পাকিয়ে যায়। তো সেই দিক থেকে মনে হয় যদি একটা ক্যামেরাম্যান আমার সাথে থাকতো তাহলে কোনো ঝামেলাই হতো না। আমি টাইম টু টাইম সুন্দর মতো কখন কি করছি না করছি সেটা ভিডিও করে দিত, আর আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারতাম। আসলে দেখা যাচ্ছে ভিডিও করতে গেলে যে কাজটা 5 মিনিটে হয়ে যায় সেখানে 10 মিনিট লাগে। তারপর বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করা, আবার দেখা যাচ্ছে যদি ওইটা ভালোভাবে না হয় তাহলে পুনরায় আবার ভিডিও করা, কাজটা পুনরায় আবার করা, সব মিলিয়ে আর কি যেখানে এখন নিজের জন্যই সময় বের করা কষ্টদায়ক, সেখানে ভিডিওর জন্য সময় বের করা আরও বেশি কষ্টদায়ক হয়ে গেছে। যদিও আমার বড় মেয়েটা মাঝে মাঝে আমাকে হেল্প করে, কিন্তু তারপরে ওইভাবে পারে না, দেখা যাচ্ছে ক্যামেরা উল্টাপাল্টা করে ফেলে বা ভিডিও কাপাকাপি করে, যার জন্য নিজেরটা নিজেরই করতে হয়। এরপরে তো দুপুরের রান্না বান্না আর কি হচ্ছে, এটা আসলে গতদিনের রান্না ছিল, আজকে তো কোনো রান্নাই করিনি। গতদিন এই তো ফ্রিজে কিছু তেলাপিয়া মাছ পড়েছিল, ফ্রিজের এক কোনায়, খাওয়াই হচ্ছিল না, তো ওইগুলা ভেজে নিয়েছি আর হচ্ছে চাল কুমড়া রান্না করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম মাছগুলো আর কি ভুনা করব, কিন্তু পরে মনে হলো না, চাল কুমড়া দিয়ে রান্না করি। তো মাছগুলো ভাজার পর এখানে আর কি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে তারপর এখানে সকল প্রকার মশলা দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, তারপর জিরা গুঁড়া, এরপর সরিষা বাটা, আর ছিল কাঁচামরিচ বাটা। তারপর হচ্ছে চাল কুমড়াটা কষিয়ে নিয়ে এখন এই তো পরিমাণ মতো ঝোলের পানি আর সেই সাথে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে।
তো যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি আমার ফ্যামিলির সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ছোট বড় সকল ভিডিও আপনারা দেখতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।